পাঁশকুড়া থানার অন্তর্গত উড়িয়াগড় ফতেচক গ্রামেতে যেই ফলহারিণীর মা কালীর পুজো হয়, প্রায় 500 বছরের পুরনো পুজো এবং তার থেকে আরো বেশিও হতে পারে, কমও হতে পারে, কিন্তু মেনশন করে বলা যাবে না এইখানে প্রায় কত বছরের পুজো। এইখানের এই বেগুনবাড়ির কালী মন্দির কোন মন্দির নামে পরিচিত? আমাদের মন্দির হচ্ছে গুয়াহাটি, ওখানের একটা মন্দির ছিল, পুরনো মন্দির, তারই দৃশ্য আকর্ষণীয়। আমাদের এই ফতেচক মারফত উড়িয়াগড় দু গ্রামে মিলে আমাদের এই ফলহারিণী কালী পুজো উৎসর্গ আমাদের শুরু করেছিলাম গ্রামবাসী সবাই বৃন্দ থেকে। আর আপনাদের এইখানে মানে কালী পুজো কবে রয়েছে? আমাদের পুজোটা হবে সংক্রান্তি দিন, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে প্রথম সূচনা। সাথে আমাদের বলি ভোর 12টা 12:30 ভিতরেই আমাদের বলি সূচনা হয়। এখানে আমাদের জ্যৈষ্ঠ মাসে অমাবস্যাতে পুজো হয়। এবছর জ্যৈষ্ঠ মাস মল মাসের জন্য আমাদের পুজোটা মায়ের ঘটবানি হয়ে যাচ্ছে বৈশাখ মাসের শেষ, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ। আর ওই 1 তারিখেই পুজো হবে মায়ের। আর পাঁঠা বলি হয়, এখানে প্রচুর লোকের সমাগম হয়, অনেক দূর দূরান্ত থেকে যাত্রীরা আসে আমাদের মায়ের পুজো দেখতে। মাকে যে যেমন মনস্কামনা করে যায়, মা তার সেরকম মন তার কৃপা করে। সবাই আসে পুজো দেয়, প্রচুর লোকের সমাগম, কুটুম্ব বন্ধু আত্মীয় স্বজন সবাই আসে, বাদ্যি বাজনা হয়, বাজি ফাটে এখানে প্রচুর। এখানে মেলাতে সমস্ত কিছু জিনিস পাওয়া যায়, খাবার জিনিস যে কোনো দ্রব্য। আর এইখানে মায়ের সামনে প্রায় তবু কত হাজার পাঁঠা বলি হয়? আগে খুব হতো, এখন মোটামুটি মায়ের সামনে পাঁঠা বলি ওই 1-150 মতো কম হয়। মানে 150টার মতো প্রায় পাঁঠা বলি হয় প্রতি বছরই। প্রতি বছর মানে কালী পুজোর দিনেতেই ভোরবেলাতেই পাঁঠা বলি হয়। ভোরবেলাতে পাঠে বলি হয়। তাই আপনি কোথা থেকে ভিডিও বানাতে আসছেন আমাদের তো জানা নাই, তাই আপনার দিকে আমাদের গ্রামের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আপনারা আসবেন ওই জ্যৈষ্ঠ মাসে আমাদের ফলহারিণী কালী পূজার সূচনাতে মেলা দেখার উদ্বোধন, আর আপনার দিকে ভালোবাসা দিয়ে আপনাদের ডাকলাম, আপনারা আসবে ওই দিন। এইখানে প্রায় কতদিন ঠাকুর থাকবে? আমাদের ওই 25 থেকে 26 দিন ঠাকুর থাকে। মানে 25 থেকে 26 দিন ঠাকুর। আমাদের ডেট, আমরা কিন্তু ওই 1 মাস থাকে না, তার আগেই ভাসান হয়ে যায়। ওই 20 থেকে মানে 25-26 দিনের মধ্যেই, 24 দিনের মধ্যে। ঠাকুরটা আমাদের অমাবস্যা ধরে পুজো হয়, একাদশী দিতে ঠাকুরটা বিসর্জন হয়ে যায়। মানে অমাবস্যা আর দেখবেন ঠাকুর, অমাবস্যার আগে প্রতিমা আমাদের বিসর্জন হয়ে যায় কাঁসা নদীতে। 26 দিনের মধ্যে বাসের সাহায্যে ঠাকুর যায়, হাজার লোকের সমাগম হয় এখানে প্রচুর। আপনারা যারা এই মন্দির নির্মাণ করার জন্য দান করতে চান, এইখানে প্রায় মন্দিরের সামনেতেই দান বাক্স থাকবে কমিটির। ছোট ছোট ক্ষুদ্র দানের মাধ্যমেই কিন্তু একটি ভালো মন্দির হতে পারে। এইখানে প্রায় আপনাদের দানের উপরেই কিন্তু এইখানের মন্দির নির্মাণ হতে পারে। আপনারা যে যতটাই পারবেন সমর্থন করবেন দানের মাধ্যমে। আর দেখতে পাচ্ছেন মন্দির প্রায় কিন্তু অনেকটাই কাজ হয়েছে, এখনো কিন্তু দান আপনারা করলে আরো সুন্দরভাবে মন্দিরটি সাজানোর কাজ করতে পারি। সাহায্য করবে, একটু উপকার করলে ভালো হয়। এখন 10 থেকে 15 লাখ টাকা, মানে এখনো মন্দিরের পেছনে বাজেট রয়েছে 10 থেকে 15 লাখ টাকার।